ইরানের মাটিতে আমেরিকা আক্রমণও চালিয়েছিল। এই আক্রমণ প্রতিহত করেছে ইরান। এটার গুরুত্ব এবং এটার তাৎপর্য এখন আমরা বুঝতে পারছি। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিন্তু তুলে নিয়ে গেছে। একমাত্র ইরান এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে এবং ইরান যেটা করছে বিভিন্ন ধরনের প্রক্সি বাহিনীর মাধ্যমে মানে ইরানকে আমেরিকা বা ইসরায়েল এত গুরুত্বের সহিত বা আতঙ্কের সহিত কেন দেখছে? ইরানের ক্ষেত্রে বাস্তবতা যেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে ইরান আমেরিকা এবং ইউরোপিয়ান যে স্বার্থ আছে তার একটা বড় বাধা। কারণ আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে রিসেন্টলি ভেনেজুয়েলায় আমেরিকা আক্রমণ করেছে এবং তাদের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গিয়েছে। একই রকমের ঘটনা পানামাতেও হয়েছে, আমেরিকাই করেছে কিছুদিন আগে। লিবিয়া তেল সম্পদে সমৃদ্ধ ছিল, গাদ্দাফিকে তারা শেষ করে দিয়েছে এবং এখন লিবিয়া রাষ্ট্রটা কিন্তু শেষ। ইরাকে তেল ছিল, ইরাকেও একই ঘটনা ঘটেছে, সাদ্দাম হোসেনকে তারা শেষ করে দিয়েছে এবং ইরাক রাষ্ট্রটি এখন আসলে ভঙ্গুর একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। এখন মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইউরোপের যে ঘাঁটি বা দুর্গ সেটা হচ্ছে ইসরায়েল। সো সেই ইসরায়েল দিনের পর দিন গাজা উপত্যকা এবং প্যালেস্টাইনের অন্যান্য এলাকা দখল করতে করতে মোটামুটি প্যালেস্টাইনিদেরকে উদ্বাস্তু, নিজ ভূমিতে উদ্বাস্তু করে ফেলেছে। এই যে অবিচার সেখানে ঘটছে দশকের পর দশক ধরে মার্কিন এবং ইউরোপিয়ান সহায়তায় এবং মদদে, তার প্রেক্ষিতে সবাই আস্তে আস্তে কিন্তু পিছু হটে গেছে। আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের সাথে একাধিকবার যুদ্ধ করে হেরে গেছে, হেরে গিয়ে তারা পিছু হটে গেছে। একমাত্র ইরান এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে এবং ইরান যেটা করছে বিভিন্ন ধরনের প্রক্সি বাহিনীর মাধ্যমে, হেজবুল্লাহ, হুতি, হামাস, তাদের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে এই জিহাদটা ধরে রাখছে। এটা আমেরিকা খুব ভালো মতো জানে এবং এই কারণেই সম্প্রতি কিন্তু ইরানের মাটিতে আমেরিকা আক্রমণও চালিয়েছিল। এই আক্রমণ প্রতিহত করেছে ইরান। এটার গুরুত্ব এবং এটার তাৎপর্য এখন আমরা বুঝতে পারছি। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিন্তু তুলে নিয়ে গেছে, ইরানে কিন্তু ওটা পারেনি। ইরানের যে পারমাণবিক সক্ষমতা আছে সেটাও সম্ভবত তারা নষ্ট করতে পারেনি। অতি সম্প্রতি আমরা গত 2-3 দিন আগে যেটা দেখলাম সেটা হচ্ছে ইরানে কিন্তু আবার একটা বিপ্লব ঘটানোর চেষ্টা চলেছে আমেরিকার স্পন্সরশিপে এবং ট্রাম্প বারবার বলছিল যে আমেরিকা হস্তক্ষেপ করতে পারে। গতকালকের নিউজে যতটুকু বুঝলাম সেটা হচ্ছে যে সম্ভবত ইরান স্ট্যাবল করে ফেলছে তাদের সিচুয়েশন এবং ওই যে মোসাদের সহায়তায় যে বিপ্লবটা করানোর চেষ্টা হয়েছিল এইটা ব্যর্থ হয়েছে। তো ইরানের প্রতি পশ্চিমা রাষ্ট্রের এই যে বৈরী মনোভাব তা তো প্রকাশ্য। ইরানকে সরাসরি আক্রমণও করেছে আমেরিকা, ইরানের উপরে স্যাংশন দিয়ে রেখেছে। ইরানের মানে $1 সমান বোধহয় ইরানের এখন যে স্থানীয় মুদ্রা আছে এটা কয়েক লক্ষ হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে ইরান যে দৃঢ়ভাবে তাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং তাদের জাতীয়তাবাদ ধরে রাখতে পারছে, এটার জন্য আমি ইরানকে অবশ্যই ধন্যবাদ দেব। ভেনেজুয়েলায় আমেরিকার আক্রমণের পর বিশ্ব ব্যবস্থায় একটা অদ্ভুত পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে, যেখানে জাতিসংঘ এতদিন পর্যন্ত চেষ্টা করছিল এ ধরনের বড় রাষ্ট্র বা সুপার পাওয়ার কর্তৃক ছোট সম্পদশালী রাষ্ট্রগুলোকে রক্ষা করার একটা চেষ্টা যে করছিল, সেই ব্যবস্থাটা সম্ভবত এখন ভেঙে পড়ল। একদিক থেকে এতদিন ধরে আমেরিকা যেরকম রাশিয়াকে দোষ দিচ্ছিল যে ইউক্রেনে আক্রমণ করার জন্য, আজকে আমেরিকা নিজেই ভেনেজুয়েলার উপরে আক্রমণ করে তার সেই দাবির যে সারবত্তা বা নৈতিক যে শক্তিটা ছিল সেটা হারিয়েছে। এরকম একটা পরিস্থিতিতে পৃথিবী একটি বিপজ্জনক এলাকা হয়ে উঠছে, সারা পৃথিবী। সুতরাং অবশ্যই ইরান যে নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে লড়াইটা চালাচ্ছে, এই লড়াইকে আমি সাধুবাদ জানাই
এবং ইরানের এই লড়াই থেকে আমাদেরও শিখবার আছে। আমাদের চারপাশেও কিন্তু ভয়ঙ্কর রাষ্ট্রের অস্তিত্ব আছে। সুতরাং আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন থেকেই।